আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো ছাদ ঢালাইয়ের পূর্বে আমাদের কি বিষয় লক্ষ্য রাখতে হবে। এক নম্বর হচ্ছে যে আপনার ছাদ ঢালাইয়ের পূর্বে অবশ্যই ছাদের বাইন্ডিং ঠিক হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে টপ রডগুলো যে আমরা দিয়ে থাকি কোন পাশে কয়টা টপ রড এটা কিন্তু আমাদের ড্রয়িং ডিজাইনে দেওয়া থাকে, সেটা আমাদেরকে চেক করে নিতে হবে। আর তৃতীয়ত হচ্ছে আপনার অবশ্যই ঢালাই করার পূর্বে আমাদের ব্লকগুলা চেক করতে হবে, ব্লকগুলা যেন 1-1.5 ফিট পর পর হয় এবং দুইটা নেট আলাদা রাখার জন্য এক্সট্রা ব্লক তৈরি করতে হবে। আমরা দেখেন এখানে 3 ইঞ্চি ব্লক তৈরি করেছি দুইটা নেট আলাদা রাখার জন্য। যেখানে আমাদের ক্রেং ওঠার পরে যে দুইটা নেট হয় সেটাকে আলাদা রাখার জন্য অবশ্যই আলাদা ব্লক ব্যবহার করতে হবে, সেটা আমরা চেয়ার ব্লক বলে থাকি, সেটাকে আপনার ব্যবহার করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই বিমের কভারিং ঠিক আছে কিনা, বিমের কোথায় অনেক সময় দেখা যায় বিমের আপনার ব্লক সরে যায়, সেটা আপনার চেক করে ঠিক করে দিতে হবে। আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে কলমের গোড়ায় দেখবেন যে আপনার যে পলিথিন ঝুলে দেওয়া হয় সেখানে দেখবেন বিমের ভেতর যেন মনে হচ্ছে যে ঢুকে যাচ্ছে, ওটাকে আপনার বিমের সাথে মিশিয়ে অন্তত পিনতার কাটা দিয়ে আটকে নিতে হবে যেন বিমের ঢালাইয়ের পরে বিমের ভিতরে পলিথিন না ঢুকে যায়, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। ছাদ ঢালাই করার সময় যদি আপনার মনে হয় দিনের তাপমাত্রা অনেকটাই বেশি, তাহলে অবশ্যই আপনার ছাদ যদি বড় হয় তাহলে একদিকে বিম ঢালাই করবেন, অল্প কিছু বিম ঢালাই করে ওই বিমের উপরে আপনি ছাদ ঢালাই করবেন। এমনটা যেন না হয় সবগুলা বিম আপনি করে ফেলেছেন ঢালাই, তারপর দেখা যায় যে সকাল 11টার দিকে আপনি বিম ঢালাই কমপ্লিট করেছেন এবং সন্ধ্যা পর্যন্ত লেগে যায় ছাদের স্ল্যাব ঢালাই করতে করতে। দেখা গেছে যে এই বিমের ঢালাইগুলো শক্ত হওয়ার পর এটার উপরে আবার ঢালাই পড়ে। এই জন্য আপনারা যে করবেন কি, দেখা গেছে 2-3টা রুম আপনারা বিম ঢালাই করার পর ওটার উপরে আপনি ছাদ ঢালাই করবেন, ক্লিয়ার করে আসবেন। এমনটা যেন না হয় যে আপনি বিম করে ফেলছেন পরে ছাদ করতেছেন, এরকম না, একদিকে ক্লিয়ার করে আসবেন, তাহলে আপনার ঢালাইটা মজবুত হবে। মানে সব দিকে আপনাকে খেয়াল রাখতে হবে যদি কাজ সুন্দর করতে চান।